জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসবে সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে রাজশাহীতে। বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার 12 কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন। মাইলস্টোন ট্র্যাজেডি ঘটনা তদন্ত ও 5 কোটি টাকা ক্ষতিপূরণ ইস্যুতে রুল জারি। সচিবালয়ের সামনে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে আহত হয়ে ঢামেকে 80 জন। ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে 444 জন। এখন শুনবেন বিস্তারিত। সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল আসছে বার্ন ইনস্টিটিউটে। মাইলস্টোন ট্র্যাজেডিতে পোড়া রোগীদের পরীক্ষণ করবে তারা। প্রয়োজন হলে কাউকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানান সম্মিলিত সামরিক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস.এম. সুলাইমান। কমান্ড্যান্ট এস.এম. সুলাইমান আরও বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা আহত রোগীদের চিকিৎসা দেবে। প্রয়োজন হলে কাউকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিবেন তারা। এছাড়াও সিএমএইচ থেকে 2 জন শঙ্কায় থাকা রোগীকে স্থানান্তর করা হবে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশও প্রদান করা হয়েছে। নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে হাইকোর্ট থেকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। সোমবার 22 জুলাই দুপুর 1:18 দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 BJI মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। যুদ্ধবিমানে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। হেলিকপ্টারটি 3:55 অবতরণ করবে রাজশাহীতে। বিমান বাহিনীর নিজস্ব হেলিকপ্টারে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। 3:55 অবতরণ করবে রাজশাহীতে। হেলিকপ্টার রাজশাহী ক্যান্টনমেন্টে যাবে। সেখান থেকে নিজ বাড়িতে নেওয়া হবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ। উল্লেখ্য, এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার 22 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটস্থ উত্তরা 12 নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। এর আগে সোমবার 22 জুলাই দুপুর 1:18 দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 BJI মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। গতকাল সোমবার 21 জুলাই এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ আজ হতবাক। এটি কারো ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে কি জবাব দেব? প্রধান উপদেষ্টা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা বাবা এখনও সন্তানকে খুঁজছে। বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করা হবে, কিন্তু দুর্ঘটনায় নিহতরা তো আর ফিরে আসবে না। এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার 22 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়েছেন কয়েকশো শিক্ষার্থী। তার আগে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন।
তখন সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় আর সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মূলত বেলা 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। মঙ্গলবার 22 জুলাই বিকেল 3:40 দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকে পড়েন। তখন তাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দেখা গেছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনাকে ঘিরে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। এজন্য তারা আজ 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। তা শেষ হওয়ার পরই সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আমরা সচিবালয়ে ঢুকলে তাদের উপর চড়াও হন পুলিশ ও সেনা সদস্যরা। শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দিতে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। তাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বিকাল 3:53 তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ ও নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার 22 জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিমান বাহিনীর F-7 মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার পিছনে কারণ অনুসন্ধানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা। এরপর হাইকোর্টে রুল জারি করেন, রিটে বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 444 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার 22 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল 8টা থেকে আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 127 জন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 121 জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন বাদে 68 জন, চট্টগ্রাম বিভাগে 51 জন, খুলনা বিভাগে 33 জন, রাজশাহী বিভাগে 29 জন, ময়মনসিংহ বিভাগে 8 জন এবং রংপুর বিভাগে 5 জন ও সিলেট বিভাগে 2 জন ভর্তি করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 18,026 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগটিতে আক্রান্ত হয়ে 65 জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে 35 জন পুরুষ ও 30 জন নারী।